আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে ৩ রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে হবে দুর্দান্ত স্বাদের। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। সেমাই দিয়ে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে একটা লাল লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আমি এই প্যাকেটের সবগুলো নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে ভেঙে ছোট করে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরকম করে ছোট ছোট করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। দুইবারে ব্লেন্ড করব। আমি এইরকম করে গুঁড়া করে নিয়েছি। একদম মিহি গুঁড়া হতে হবে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি সেমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে চুলাটা স্লো আঁচে রাখতে হবে। রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একটু নেড়েচেড়ে ভেজে নিলে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এইরকম কালার চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। 1 কৌটার অর্ধেকটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে আমি এইরকম করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে কিন্তু চিনি দেওয়া যাবে না। চিনি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে না। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আঠালো হবে আর একটা ডোয়ের মতো হয়ে আসবে। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটার অর্ধেক দিলেই একদম আঠালো হবে। আর দেখুন ডোয়ের মতো হয়ে আসছে। এরকম হতে হবে। এখন আমি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিব। হালকা গরম থাকতে আমি এইরকম করে একটা ওষুধের ঢাকনা নিয়েছি। আর কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে এরকম করে চেপে চেপে দিয়ে দিব। এরকম করে চেপে চেপে নিব। আপনারা যে কোনো কৌটার ঢাকনায় নিতে পারবেন। নিয়ে এরকম করে বানিয়ে নিতে পারবেন। একটু চাপ দিলেই দেখবেন বের হয়ে আসছে। দেখুন কত সুন্দর হলো দেখতে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। খুবই কম সময়ে কিন্তু ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। খুবই ঝটপট হয়ে যায়। মিষ্টি খেতে মন চাইলে এইরকম করে বানিয়ে খেতে পারবেন। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। হঠাৎ মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই মিষ্টিগুলো বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে। হয়ে গেল ভীষণ মজার সেমাইয়ের মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। অনেক লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি। যেমন কম সময়ে বানানো হয়ে যায়, তেমনই টেস্টি এই মিষ্টিগুলো। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। চুলা না জ্বালিয়ে মাত্র 2টি উপকরণ দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি নারকেলের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। একটা কৌটার অর্ধেকটা অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। মাখতে মাখতে দেখবেন যে একটা ডোয়ের মতো হয়ে আসছে। আর মুঠো করলে মুঠো হয়ে আসছে। তখনই বুঝতে হবে মাখানো হয়ে গেছে। খুবই মজার একটা মিষ্টি। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখুন এইরকম করলে, চাপ দিলে মুঠো করলে মুঠো হয়ে আসছে। এখন আমি হাত ধুয়ে আমি এইরকম করে চেপে চেপে মিষ্টিগুলো বানিয়ে নেব। লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই মিষ্টি বানানো এতটাই সহজ, এর চেয়ে সহজ মিষ্টি আর হয় না। খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আমি সবগুলো মিষ্টি বানিয়ে উপর দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো আপনারা চুলা না জ্বালিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। কম সময়ে কম উপকরণ দিয়ে, মাত্র 2টি উপকরণ দিয়ে এই মিষ্টি বানানো হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি। অনেক টেস্ট এই মিষ্টিগুলো। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয়। ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি
হাফ কাপ সুজি নিয়েছি, চুলার স্লো আঁচে করে এখন সুজি দিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুরি যেন লাল হয়ে না যায়, একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিব। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও 1 কাপ দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, পরিমাণ মতো দিতে হবে। মিষ্টি যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিবেন। কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে এখানে চিনিও দিতে পারবেন। হাফ কাপ চিনি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি চুলার স্লো আঁচে করে সুজি দিয়ে দিচ্ছি। ভাজা সুজিগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দলা পেকে যেন না যায়। অনবরত নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার স্লো আঁচে রাখতে হবে। যখন দেখবেন এইরকম ঘন একটা টাইট ডো তৈরি হয়ে গেছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে হালকা গরম থাকতে ভালো করে মথে নিতে হবে। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু লম্বা করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে এমনিতেও বানাতে পারবেন। সবগুলো এইরকম করে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে হাফ কাপ সুজিতে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানি বলক তুলে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারের উপরে একটা একটা করে সন্দেশ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ হাই হিটে করে আমি ঢেকে জাল করব 8 মিনিট। 8 মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে আসলাম 8 মিনিট পর, দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে তুলে নিচ্ছি। নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। হাফ কাপ সুজি দিয়ে যে এত মজার একটা সন্দেশ বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই টেস্টি এই সন্দেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।